बिस्मिल्लाहिर रहमानिर रहीम औज़ु बिल्लाहिस समीइल अलीम मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকল জীবের কল্যাণ হোক, সকল জীব সুখে থাক, শান্তি পাক, এই প্রত্যাশায় এবং আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীরের পদাঙ্ক অনুসরণ করে তারই নির্দেশনায় আমি আজকে রোজ শুক্রবার পবিত্র এই দিনে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা গত শুক্রবারে একটি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কুফরি, কাফের, এবং আপনাদের সাথে একটি কথা বলেছিলাম যে আরও একটি সূরা বাকারার 19 নম্বর আয়াত নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। গত পর্বে আপনারা যারা আমার লাইভে সংযুক্ত হয়েছিলেন বা পরবর্তীতে যারা লাইভটা শুনেছেন, অনেকে আমাকে ফোন দিয়েছেন, অনেকে আমাকে উইশ করেছেন এবং আলোচনাগুলো চালিয়ে নিতে বলেছেন, এবং আপনারা অনেকে বলেছেন যে অনেক দিকগুলো আপনারা জেনে শুনে উপকৃত হচ্ছেন। আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করছি আমার মহান মুর্শিদের নির্দেশনায় যে ছোট ছোট করে হলেও সত্যগুলো, সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তা দ্বারা যদি আপনারা উপকৃত হন বা আপনাদের যদি কোনো কাজে আসে, আমি সত্যিই খুব বেশি আনন্দিত হব এবং মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক, সুন্দর, সত্য উপলব্ধি করার, বুঝবার এবং আমাদের নিজেদের মধ্যে তা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমরা গত আলোচনায় আমরা কুফর কি এবং কাফের কাকে বলে, এই দুটি বিষয় আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা গত পর্বে আলোচনায় দেখেছি যে সত্যকে অস্বীকার করা, সত্যকে জানিয়া শুনিয়া ঢেকে রাখা, আল্লাহর রসুলের বিধানগুলোকে কোনো উদ্দেশ্যমূলকভাবে ঢেকে রাখা বা অবিশ্বাস করা, এই কাজগুলো আসলে কুফরি। আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছি যে কোনো ফকির বা কোনো যারা তাবিজ তুম্বা করে, এরা কুফরি করে, এদের বিভিন্ন কার্যক্রমকে আমরা কুফরি বলেছি। কিন্তু কুফর শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা, ঢাকিয়ে রাখা বা অবিশ্বাস করা বা অবাধ্যতা করা। যারা আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে অবাধ্যতা করে তারাই কুফরি করে। আল্লাহর রসুলের দ্বীনের সাথে অবাধ্যতা করে তারাই কুফরি করে। আর এই কুফরে যারা ডুবে থাকে, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। আমরা এখন হরহামেশাই অনেক ক্ষেত্রে দেখি, হুট করেই আমরা একজন আর একজনকে কাফের বলে ফেলি, কিন্তু একজন মানুষ কখনো আর একজন মানুষকে কাফের উপাধি দিতে পারে না। কাফের উপাধিটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দেন, এবং কারা সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সেটা আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ সূরা বাকারার 161 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, কাফারু, কুফরি করেছে, ওয়া এবং মাতু, মরিয়া গিয়াছে, ওয়া এবং হুম তাহারা, কুফারুন, কুফরি করিয়াছে, উলাইকা, উহারাই তাহারা, আলাইহিম, তাহাদের উপর, লানাতুল্লাহি,
আল্লাহ বলতেছেন যে যারা কুফরি করে তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত ওয়া এবং মালাইকাতি এবং ফেরেশতাদেরও লানত ওয়া এবং নাসি মানুষদেরও আজমাইন তাহারাই সবাই সকলেরই। এখানে টোটাল আয়াতটার বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই যাহারা কুফরি করিয়াছে এবং মরিয়া গিয়াছে এবং তাহারা কাফের, উহারাই তাহারা তাহাদের উপর আল্লাহর লানত, অভিশাপ এবং ফেরেশতা সকল মানুষের লানত। কি ভয়ানক একটি বিষয়! যারা কুফরিতে রত থাকে বা যারা কুফরি করে তাদের উপরে আল্লাহর লানত এবং আল্লাহর ফেরেশতা কুলের লানত এবং মানব জাতির লানত তাদের জন্য। এই জন্য কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আর এই কুফরি বা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে কুফরটা কি। সেটা আমরা দেখলাম যে আল্লাহর রসুল এদের অবাধ্যতা করা, আল্লাহর বিধিবিধানগুলোকে অস্বীকার করা, এই কর্মগুলো হচ্ছে কুফরি। আমরা এখান থেকে বেঁচে থাকতে পারলে আমরা কুফরি থেকে বেঁচে থাকবো। আর যারা কুফরে ডুবে থাকে তাদেরকে আল্লাহ কাফের বলেছেন। তো আসুন আজকে আমরা যে আলোচনাটা আসলে যে জন্য আপনাদের সাথে একটু বসা, সে আলোচনাটা করি। এখানে সূরা বাকারার 19 নম্বর আয়াতে আপনাদের সাথে আমরা আজকে এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করব। আমার কাছে আমার দাদা পীর মহান মুর্শেদ চেরাগে জান শরীফ ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা কোরআন মাজিদের এই কোরআন থেকে আমি আপনাদের সাথে 19 নম্বর আয়াতটা শেয়ার করছি। অথবা যেন সাইব, খুব জোরে বৃষ্টি হওয়াকে আরবিতে সাইব বলে, যাহাকে আমরা মার্জিত ভাষায় মুষলধারায় বৃষ্টি বর্ষণ অথবা বৃষ্টিপাত বলিয়া থাকি। মিনাস হইতে, সামাই আকাশ, ফিহি ইহার মধ্যে, জুলমাতুন অন্ধকারগুলি বা অজ্ঞানতা সমূহ, আলোর অভাবকে জুলমাতুন বলা হয়। তাহারা রাখে জুলমাতুন ওয়া এবং রাদুন গর্জন ওয়া এবং বারকুন বিদ্যুৎ, ইয়াজ আলুনা তাহারা রাখে, আসাবি আহুম তাহাদের আঙ্গুলগুলিকে, ফি মধ্যে, আজানিহিম তাহাদের কানগুলির, মিনাস হইতে, সাওয়াইকি ঠাটা পড়ার বিকট আওয়াজ, বজ্রধ্বনি, হাজারা ভয়, মাউত মৃত্যু বা মরণ, ওয়া এবং আল্লাহ মুহিতুন ঢাকিয়া রাখা, আবৃত বা চারদিক হইতে ঘিরিয়া রাখা, বিল কাফেরিন কাফেরদের দ্বারা। টোটাল আয়াতটার অর্থ হচ্ছে এরকম: অথবা মুষলধারায় বৃষ্টিপাতের মতো আকাশ হইতে ইহার মধ্যে আছে অন্ধকারগুলি এবং গর্জন এবং বিদ্যুৎ, তাহারা রাখে তাহাদের আঙ্গুলগুলিকে তাহাদের কর্ণগুলির মধ্যে, বজ্রধ্বনি হইতে মৃত্যুর ভয়ে, এবং আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। এখন আমি আরো কয়েকটি কোরআনের এই আয়াতটার বাংলা তফসিরটা বা বাংলা অর্থটা দেখেছি। অনেক কিতাবেই বা অনেক কোরআনের বাংলা ব্যাখ্যায় অনেকে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ কাফেরদের ঢাকিয়া রেখেছেন, কিন্তু হুবহু কোরআনের হুবহু যে শব্দের হুবহু অর্থে আসছে আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা।
এখন অনেকের হয়তো বা মনে হয় যে আল্লাহ কাফেরদেরকে ঢাকিয়া রেখেছেন, এটাই সঠিক হওয়া উচিত। কিন্তু আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীর তিনি ক্লিয়ার একটা মেসেজ দিয়েছেন যে আল্লাহ ঢাকিয়ে আছেন কাফেরদের দ্বারা, এটাই সঠিক। কিভাবে সেটা সঠিক? কারণ আমরা আগের সঙ্গে একটি জিনিস দেখতে পেলাম যে কাফের কারা, যারা কুফরি করে। কুফরি কি? যারা আল্লাহর এবং বিধান এবং আল্লাহর রসুলের নির্দেশ ঢাকিয়া রাখে, অবিশ্বাস করে বা অবাধ্যতা করে, তাদেরকে আল্লাহ কাফের বলেছেন। তাহলে ঢাকিয়া রাখা কি বা আবৃত করে রাখা কি? একটি সত্য জিনিস, একটি সত্যকে যদি আমরা স্বীকৃতি না দিই বা স্বীকার না করি, তাহলে কিন্তু সেটা ঢেকে গেল, চেপে গেল। এরকম আল্লাহর অনেক নির্দেশ আদেশ আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রেই অনেকেই জানিয়া বুঝিয়া শুনিয়া দেখিয়াও অনেক সময় দেখার পরেও সেটাকে অস্বীকার করে। আপনি যদি সত্যকে অস্বীকার করেন, আপনি একটা সত্য দেখলেন, বুঝলেন, কিন্তু সত্যটাকে আপনি গ্রহণ করলেন না, সত্যটাকে আপনি এড়িয়ে গেলেন, তাহলে কি আপনি কি সত্যটাকে ঢেকে রাখলেন না? রাখলেন তো। তাহলে এই যে সত্যকে ঢাকিয়া রাখা, আল্লাহর বিধিবিধানকে ঢাকিয়া রাখাই হচ্ছে কাফেরি। আর এই কাফেরদের দ্বারাই আল্লাহ ঢাকিয়ে আছেন। এর মানে হচ্ছে আল্লাহকে ঢাকিয়া, আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ, আল্লাহর যে বিধান সেগুলো অস্বীকার করছে, আল্লাহকে অমান্য করছে। যেমন দেখেন, আমাদের দেশে স্বাভাবিকভাবে অনেকে আছে যে আল্লাহর রসুলের বিধানের সরাসরি বিরোধিতা করেন, তারা এগুলো মানেন না। আবার অনেকে আছে সরাসরি বিরোধিতা না করলেও তারা তাদের অ্যাক্টিভিটিস দ্বারাও এটার বিরোধিতা করেন বা মানতে চান না। এক্ষেত্রে অনেক জ্ঞানী বলবো না, অনেক শিক্ষিত, অনেক বড় বড় জানলেওয়ালারাও এই কাজগুলো করেন। যেমন আজকে যদি আপনাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করি, আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান বা আল্লাহ সর্বোচ্চ বড়, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। এখন এই কথাটা আমি মুখে বললাম, কিন্তু আমি আপনি কি অন্তরে মানি যে আল্লাহ সবার বড়? হ্যাঁ, আমরা মুখে মানি, কিন্তু দেখেন আল্লাহর নির্দেশে কতটা বরখেলাপ আমরা করি। দেখা গেছে সিম্পল ঠুনকো একটা স্বার্থেই আমরা কি করি, আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, সেই কথা ভুলে যাই। আমরা যদি আল্লাহ বড় মানতাম, তাহলে আল্লাহ পাক আমাদের মিথ্যাকে পরিত্যাগ করতে বলেছেন, তাহলে আমরা মিথ্যা পরিত্যাগ করতাম। যদি আল্লাহকে মানতাম, তাহলে আল্লাহর যে বিধান যে এতিমকে গলা ধাক্কা দিও না, তাহলে আমরা এতিমকে গলা ধাক্কা দিতে পারতাম না। যদি আল্লাহকে মানতাম, তাহলে আল্লাহ তার সূরা নিসায় বলেছেন, তোমরা অন্যায়ভাবে অপরের হক বা অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করিও না। কিন্তু সামাজিকভাবে দেখা যায় অনেক বিশৃঙ্খলা হচ্ছে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করার কারণে। আমরা মুখে বলি আল্লাহু আকবার, আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি, কিন্তু আল্লাহর দেওয়া যে বিধান, সে বিধানগুলো তো আমরা মানছি না। আল্লাহকে তো তখনই মানা হবে, আল্লাহর রসুলকে তো তখনই মানা হবে যখন আল্লাহর রসুলের প্রদত্ত বিধান আমার জীবন ধারার মধ্যে প্রতিষ্ঠিত হবে। আমার জীবন ধারার মধ্যে এগুলো প্রতিষ্ঠিত হবে এবং সেগুলো আমার কর্মের মাধ্যমে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা মুখে বলছি, কিন্তু বাস্তবায়ন করছি না। এই বাস্তবায়ন না করার
একটি কারণ হচ্ছে এই বাস্তবায়ন না করার কারণেই বলা হচ্ছে যে আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়ে আছেন। মেঘ যেমন একটি পূর্ণাঙ্গ আকাশকে বা একটা সূর্যকে সবসময় ঢেকে রাখে না, কিন্তু আকাশ স্থির থাকে, মেঘের কারণে অনেক সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে। এই জন্য সত্য কখনোই বিলীন হবে না, অবলুপ্ত হয় না, কিন্তু ক্ষণিক সময়ের জন্য অনেক সময় সত্য মিথ্যার আড়ালে চাপা পড়তে পারে, ঢাকা পড়তে পারে। এই ঢাকা পড়ে আমাদের কৃতকর্মের কারণে। আর যারা এই কৃতকর্ম করেন আল্লাহ তাদেরকেই কাফের বলে ঘোষণা করেছেন। কিন্তু আমাদের সমাজে কাফের বলতে স্বাভাবিকভাবে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যারা ইসলাম ধর্মের বাহিরে অন্য ধর্মাবলম্বী তাদেরকে। আসলে মূলত কাফের বলা হচ্ছে তাদেরকে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধান, আদেশ নির্দেশ যারা যথাযোগ্যভাবে মেনে নেয় না বা কুফরিতে ডুবে থাকে তাদেরকেই। তো আমরা এই সমস্ত কুফরি, এই সমস্ত বিভিন্ন রকমের যে অন্যায় আছে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করলাম, আমরা প্রত্যেকেই এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহর প্রদত্ত যে খেতাব কাফের, এই খেতাব থেকে যেন আল্লাহ আমাদের নাজাত দান করেন এবং আমরা যাতে এখান থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। আমার মহান মুর্শিদের রহমতের চাদরে আমাদেরকে ঢেকে রাখুক, এ আশাবাদ ব্যক্ত করে, এবং পৃথিবীর সকল জীব সুখে থাক, শান্তি পাক, এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।